তাদেরকে জন্য হেডমাস্টারের প্রমোশনটা দেওয়া হয়। এই মামলাটি তারা করেছিল ৩৮৩ জন শিক্ষক ২০১৭ সালে। এই মামলাটি আর নিষ্পত্তির কোনো চেষ্টা করা হয়নি, ওভাবেই ঝুলেছিল। আমরা দায়িত্ব পাওয়ার পরপরই বিষয়টি আমরা খুব সিরিয়াসলি গুরুত্ব দিয়ে বিবেচনা করি যে আমাদের শিক্ষকের প্রয়োজন রয়েছে। প্রধান শিক্ষক শূন্য কোনো বিদ্যালয় থাকতে পারবে না। এই বিষয়টি নিয়ে আমরা ল মিনিস্ট্রির সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করি। প্রধানমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে এই বিষয়ে তদারকি করার জন্য নির্দেশ দেন এবং সেই থেকে এটা আমরা যত শীঘ্র সম্ভব সম্পাদন করার চেষ্টা করি। এখানে আমাদের ৩২,০০০ শিক্ষক হেডমাস্টার প্রমোশনের জন্য আটকে আছে, তার সাথে ওদের ২৮৩ জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে ৩৬,২৩৫টি আউট অফ আমাদের ৬৫,৫০০ স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। এই আবার কি শুরু অফ করে দাও, আর কি শুরু হয়ে গেল? টাচ স্ক্রিন আইএফপি, ওই টাচ স্ক্রিন। ওকে, দায়িত্ব কারা আছেন? আইএফপিটা বন্ধ করে দিতে বলে তো, টিভিটা বন্ধ করে দিতে বলে, আইএফপিটা জাস্ট সুইচ অফ করে দিতে বলে। হ্যাঁ ঠিক আছে, অফ করে দিন, অফ হয়ে গেছে। আমরা দায়িত্ব পাওয়ার পরেই মাননীয় প্রতিমন্ত্রী, আমি এবং উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই বিষয়গুলোকে নিয়ে গুরুত্ব দেই এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন এবং সংসদে এই বিষয়ে বহুবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এত কোশ্চেন হার্ড হইছে, কিচ্ছু বুঝি নাই। এমসিকিউ ভাই আমাদের ভাই পুরাই লক দিয়ে দিছে একটা ভাই, এমসিকিউ অনেক হার্ড আসছে। এমসিকিউটা তুলনামূলক অনেক কঠিন হয়েছে। হ্যাঁ, এমসিকিউটা একটু কঠিন হার্ড ছিল। এমসিকিউগুলো অনেক হার্ড ছিল। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ কপালে যা রাখছে ভাই। এত কোশ্চেন হার্ড হইছে, কিচ্ছু বুঝি নাই, মাথা উপরে দিয়ে গেছে, যা পাচ্ছি তাও মিলে গেছি ভাই। এবার অনেক 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 সকল পরীক্ষা হলো, যেহেতু বাংলা ফার্স্ট পেপার ভাই পরীক্ষা দিছি, ভাবছিলাম যে এসিসি যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা ইজি হবে, কিন্তু যা দেখলাম যে এমসিকিউ ভাই আমাদের ভাই পুরাই লক দিয়ে দিছে একটা ভাই, এমসিকিউ অনেক হার্ড আসছে ভাই, কিন্তু ভাই সিকিউটা ভাই ইজি আসছে, এটা ভাই বলা যায় ভাই। সিকিউতে ভাই আলহামদুলিল্লাহ ভাই যা লেখছি ভালোই লেখছি ভাই, কিন্তু ভাই এমসিকিউতে ভাই তুলনামূলক একটু কঠিন হয়েছে। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ কপালে যা রাখছে ভাই। হ্যাঁ, এমসিকিউটা একটু কঠিন হার্ড ছিল, বাট সিকিউটা এভারেজ ছিল। এক্সামটা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, বাট এমসিকিউটা একটু হার্ড ছিল, বাট পাস মার্ক উঠে যাবেন, ভালো একটা রেজাল্ট আসবে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে এমসিকিউটা তুলনামূলক অনেক কঠিন হয়েছে। আমরা ভেবেছিলাম যে এমসিকিউটা তুলনামূলক সহজ আসবে, আমরা সেভাবে প্রিপারেশনও নিয়েছিলাম সেভাবে, তবে পরীক্ষা এসে দেখি যে এমসিকিউটা আমাদের সাধ্যের মধ্যে ছিল না। অনেক আপনার 30টার মধ্যে ধরেন 15-20টার মতো পারছি, বাকি 10টা একটু টাফ ছিল, ওগুলো উত্তরগুলো বের করতে অনেক সময় গেছে। তার উপর দুষ্টামি করতেছে ওরা। তারপর সিকিউ তুলনামূলক সহজ, সিকিউ তো লিখার সিকিউ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সিকিউ তো 7টা শেষে লিখার বিষয়, বাংলা প্রথম, যে যত লিখতে হতো আমি আলহামদুলিল্লাহ 7টা সময়ের মধ্যে শেষ করতে পারছি এবং সবগুলোই আলহামদুলিল্লাহ ভালোভাবে লিখছি। 9 মাসের ট্রেনিং হয়, কিন্তু আমরা এখন সিস্টেম পাল্টিয়ে, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে ইনিশিয়ালি 2 মাসের করে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান, এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে
ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশনটা তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে, এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিয়োগ এটা তিনি করতে পারবেন, এটা তিনি কথা দিয়েছেন। এবং তার বাজেটের অপ্রতুলতা রয়েছে, সেই শর্টেজ অফ বাজেটের কথাও আমাকে বললেন। আমরা বললাম যে আমাদের যে এই পোর্শনটা এটা আমরা ক্লিয়ার করে দেব, আপনি ইমিডিয়েটলি কার্যকর ভূমিকা নেন। অবভিয়াসলি এটাই আমাদের মেইন টার্গেট। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী ভিশন প্রাথমিক স্কুল থেকে নতুন একটি প্রজন্মকে তিনি তৈরি করার জন্য তিনি আনন্দময় শিক্ষার সাথে ক্রিয়া এবং আদর্শ নৈতিক ভ্যালুজ সেই শিক্ষাকে সমন্বয় করে তিনি কালচার, স্পোর্টস সব কিছুকে সমন্বয় করে এবং ক্লাস 6 থেকে টিবেটকে গুরুত্ব দিয়ে আমরা নতুন কারিকুলাম, নতুন সিলেবাস, নতুনভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরা অবগত আছি এবং আমরা এগুলিকে অ্যাড্রেস করছি। এটা একটা রেগুলার ছিল যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। ধরুন বিয়ে শাদী হয়ে গেল মেয়েদের, অথবা